শুধু দর্শক, আজ বাদে কাল ঈদ এবং ঈদুল আজহা, কুরবানির ঈদ, যেখানে সবসময় লোক থাকে, মানুষ থাকে, মানুষের ভিড় থাকে এবং প্রত্যেক সংগঠনের কিছু মানুষ তাদের প্রয়োজনে এখানে আসে জাতীয় প্রেস ক্লাবের সামনে। তারা আন্দোলন করে, সংগ্রাম করে, তাদের কথা জানায়। আমরা আজকে দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা ফাঁকা, যেহেতু আজ বাদে আগামীকাল ঈদুল আজহা, যে কারণে মানুষ সব ঘরমুখী এবং আমরা দেখতে পাচ্ছি মূলত রাজধানী ঢাকা ফাঁকা। এই ফাঁকা আরও ঈদের পরে প্রায় এক সপ্তাহ থাকবে। এক সপ্তাহ পর মানুষ ধীরে ধীরে আবার রাজধানী ঢাকায় ফিরবে। তখন রাজধানী আবার সেই আগের ঢাকায় রূপান্তরিত হবে। মূলত রাজধানী ঢাকা একটি ঘনবসতি এলাকা। এই রাজধানী ঢাকায় বাংলাদেশের প্রত্যেক জেলার মানুষ এবং দেশি বিদেশিরা এখানে থাকেন, যে কারণেই রাজধানী ঢাকা সবসময় ভিড় থাকে। আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাব, যেখানে মানুষের সবসময় ভিড় লেগেই থাকে, সেইখানটায় আজকে এই অবস্থা। মূলত আজ বাদে কাল ঈদ, সেই কারণে এই রাজধানী ঢাকা ফাঁকা। আমি সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি এবং সেটাই ধারণ করছি। আমি মূলত সাংবাদিক পেশায় যেহেতু কাজ করি, প্রেস ক্লাব ঘিরে আমাদের অনেক কাজ করতে হয়, এখানে আমাদের থাকতে হয় এবং যে কারণে রাজধানী ঢাকার বিভিন্ন স্পটগুলো আমি দেখিয়ে যাচ্ছি এবং এই স্পটগুলো যেখানে সবসময় মানুষের ভিড় থাকে, সেই এলাকাটা আমি বেশি বেশি দেখিয়ে যাচ্ছি। যে কারণে সেটি হলো ঈদকে সামনে রেখে মানুষ এখন যার যার এলাকায় ঘরমুখী এবং সেই রাজধানী ঢাকা যেখানে মানুষের ভিড়, সেখানেই আজ ফাঁকা। আজ বাদে কাল ঈদ, আগামীকালই ঈদুল আজহা, কুরবানি ঈদ। এই কুরবানি ঈদকে সামনে রেখে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা ফাঁকা। আমার 12টা ইউটিউব চ্যানেল এবং 2টা অনলাইন পোর্টাল এর পক্ষ থেকে আমি ধারাবাহিকভাবে প্রত্যেক বছর এই কাজগুলো করে থাকি এবং আজও করে যাচ্ছি, দেখিয়ে যাচ্ছি ধারাবাহিকভাবে। দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা এখন ফাঁকা।